পরিচালককে প্রায়োরিটি দেই, আবার সবসময় দেই না। আমি যদি দেখতে যাই যে এই পরিচালক আসলে আগে কি কাজ করেছে, তাহলে ওর আর কোনো কাজই খুঁজে পাবো না। একদম ফার্স্ট পজিশনে রাখি স্ক্রিপ্টটাকে। যত সাধারণ গল্পই হোক, ভালো প্ল্যান থাকলে ওটা অসাধারণ হয়ে যায়। সারা জীবন অভিনয় করে গেলাম, যাদের জন্য করলাম তারাই চিনল না, ওটাতে আসলে আরামটা আসে না। আমি যদি ওই ভিউজের কথা মাথায় রেখে শুধু ওই ধরনের ক্যারেক্টারই করি, আমাকে আমার দর্শক কখনোই আর ভিন্ন কোনো চরিত্রে দেখতে পারবে না। আজকে যে নাটকটা করছি এটার নাম প্রেমিক যুগল। প্রেমিক যুগল ডিরেকশন দিচ্ছে বাপ্পি খান, আর আমার সাথে সহশিল্পী হিসেবে আছেন তাসুমা তিশা, আরও বেশ কিছু কো-অ্যাক্টররা আছেন আমার। খুবই সাধারণ একটা গল্প, সিম্পল একটা গল্প, মফস্বলের একটা প্রেমের গল্প। তো আমার গল্পগুলো তো আসলে বরাবরই সবই থাকে একটা গল্পে। প্রেম থাকে, পরিবার থাকে, দুঃখ থাকে, কখনো কখনো সেই দুঃখ শেষ হয় সুখে, আবার কখনো কখনো শেষ হয় না, দুঃখই চলতে থাকে। তো এই গল্পটা এরকম কিছু একটা। আমার মনে হয় যে আসলে যখন রিলিজ হবে, আপনাদের কাজ পর্যন্ত যখন পৌঁছবে, দেখলে ভালো লাগবে। আমি যা করি এগুলোই, মানে নাটক পাবেন, বিকজ নাটকটাই করি। তো সিনেমা নিয়ে আপাতত ভাবছি না, ওটা আরও সময়ের ব্যাপার, প্রিপারেশনের ব্যাপার। তো নাটক পাবেন, বিভিন্ন ধরনের গল্প, বিভিন্ন ধরনের চরিত্র ফুটে আসবে। আবার কিছু এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করছি, হ্যাঁ, যে ধরনের কাজ আগে করিনি বা গল্প আগে করিনি, ওগুলোও আসবে। আমি তো খুব কম মানুষ দেখেছি যারা সিনিয়রদের রেসপেক্ট করেন না। আমাদের দেশটাই এমন, আমাদের মা বা আমাদের বাবা, আমাদের আত্মীয় স্বজনরা এমনভাবে আমাদের ছোট থেকে মানুষ করেন যে বড়দেরকে দেখলে এটা সম্মান আমরা দেই। এটা নতুন কিছু না, বা এটা আরশ খান বলে ডিফারেন্ট এরকম না, সবাই এরকম। হ্যাঁ, আমার মনে হয় একজন মুরব্বী মানুষ যদি এখানে এসে দাঁড়িয়ে যান, আমরা সবাই নিজ নিজ চেয়ারটা ছেড়ে দিব। এটা আসলে আমি আরশ বলে দিব, আপনি দিবেন এরকম না, সবাই, আমি দেখেছি সবাই দেয়। হ্যাঁ, সো এটা আমার আলাদা কিছু না, সবাই আমরা এরকম। আমরা বাংলাদেশি যারা আছি, আমাদের ব্রট আপই এরকম, আমাদের কালচারটাই এরকম। পরিচালককে প্রায়োরিটি দেই, আবার সবসময় দেই না। তাহলে যেটা হবে যে সবসময় তো একই জায়গায় কাজ করা হবে। তো নতুন যারা আসছেন, যে ছেলেটার এখনও পোর্টফোলিও দাঁড়ায়নি, এখনও একটা কাজও করেনি, ওই ক্ষেত্রে আমি যদি দেখতে যাই যে এই পরিচালক আসলে আগে কি কাজ করেছে, তাহলে ওর আর কোনো কাজই খুঁজে পাবো না। এই ছেলেটা কি তাহলে কাজ করবে না? হ্যাঁ, তো ওই জায়গা থেকে পরিচালক অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, বাট প্রথম একদম ফার্স্ট পজিশনে রাখি স্ক্রিপ্টটাকে, দেন আমার চরিত্রটাকে, এরপরে রাখি প্ল্যানিং, যে প্রজেক্টটা নিয়ে প্ল্যানিং কী, কোথায় করবে, কিভাবে করবে। কারণ যত সাধারণ গল্পই হোক, ভালো প্ল্যান থাকলে ওটা অসাধারণ হয়ে যায়। যত অসাধারণ গল্পই হোক, প্ল্যান না থাকলে কিছুই হয় না। ভিউজ তো আসলে এঙ্গেজমেন্ট দর্শকের। হ্যাঁ, এখন সারা জীবন অভিনয় করে গেলাম, যাদের জন্য করলাম তারাই চিনল না, ভালোবাসলো না, জানলো না, ওটাতে আসলে আরামটা আসে না। হয়তোবা অভিনয় ভালোবাসি, অভিনয় করতে পারছি, এটাতে খুশি হই, কিন্তু আরামের জায়গা তো আসলে যাদের জন্য করছি তাদের অ্যাপ্রিসিয়েশন। সো ভিউজ ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট, কিন্তু ওই ইম্পর্ট্যান্ট এরকম না যে এটা 1 day 1 million হতে হবে। হ্যাঁ, এটা 2 day 10 million হতে হবে, বা কখনো 10 million হতেই হবে, নট নেসেসারি। হ্যাঁ, আমার বেশ কিছু প্রজেক্ট আছে 10 million, 20 million-এরও আছে, আমি কখনো ওটা পোস্ট করিনি। মানে এমন না যে আমি মহান, এই জন্য করিনি। ব্যাপারটা হচ্ছে গিয়ে ওটা করার কোনো গুরুত্ব খুঁজে পাইনি। কারণ মানুষ দেখছে কি না এটা ইম্পর্টেন্ট। 6 মাসে দেখুক, 1 বছরে দেখুক, 6 বছরে দেখুক, আমাকে দেখুক। আজকেই যে দেখে শেষ করতে হবে, আজকেই আমাকে একদম রাতারাতি এটা 10 million দিতে হবে, এরকম কোনো প্র্যাকটিস বা কোনো কিছু থাকা উচিত না। সেক্ষেত্রে কি হয়, আপনি নতুন কিছু তৈরি করতে পারবেন না, একদম বছর বছর একটা জায়গায় আটকে থাকতে হবে। এখন আমি জানি যে আমি এই ধরনের ক্যারেক্টার করলে এটা হিট হবে। সো আমি যদি ওই ভিউজের কথা মাথায় রেখে শুধু ওই ধরনের ক্যারেক্টারই করি, আমাকে আমার দর্শক কখনোই আর ভিন্ন কোনো চরিত্রে দেখতে পারবে না। সো আমার মনে হয়, যেহেতু অভিনয় করি, আমার তো ফিক্সড কোনো চরিত্র নেই। যেটা যখন যেভাবে আসে, যদি গল্প পছন্দ হয়, সব কিছু পছন্দ হয়, করে যাওয়া উচিত। এক্সিকিউশন যদি ভালো হয়, টোটাল প্রজেক্ট
প্রজেক্টের সাথে যদি সততা দেখানো হয়, শিল্পীর হোক মানে আর্টিস্টের হোক, ডিরেক্টরের হোক, প্রডিউসারের হোক, পুরো টিম যদি প্রজেক্টের সাথে সৎ থাকে, ওই প্রজেক্ট মানুষ দেখবেই।